वंदे राधा वंदे राधा कृष्णो चरणं वंदे माधव नंद कुमार वंदे राधा कृष्ण चरणं वंदे माधव नंद कुमार वंदे राधा करुणाय पारं वंदे माधव गौर गोपाल वंदे राधा गौर गोपाल वंदे राधा वंदे राधा करुणाय पारं वंदे माधव नंद कुमार वंदे राधा करुणाय पारं वंदे राधा नंद कुमार वंदे राधा कृष्ण शरणं वंदे राधा कृष्ण शरणं वंदे माधव नंद कुमार वंदे राधा नंद कुमार वंदे राधा कृष्ण शरणं वंदे राधा कृष्ण शरणं नित्यानंदो नमस्तुभ्यं प्रेमानंदो प्रदायिने कलौ कल्मषनाशाय जन्मवापतये नमो नमो अजानुलम्बितभुजौ कनकागातो शङ्कीर्दानैक्यपीतौ कमलाक्षौ विश्वम्भरो द्विजवरो जुगौ धर्मपालौ वन्दे जगत् प्रियो करो करुणावतारो मूकं करति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत् कृपातमहं वन्दे परमानन्दं माधवो वञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो साधु गुरु वैष्णव चरणेभ्यो नमो साधु गुरु वैष्णव चरणेभ्यो नमो साधु गुरु वैष्णव चरणेभ्यो नमो नित्यानन्दो जगत गुरु गौर वंशा कल्पतरु
তরুণ আমার নিত্যানন্দ জগদ্গুরু গৌর বংশা কল্পতরু মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌরমা গদাধরের প্রাণ নিত্যানন্দ জগদ্গুরু গৌর বংশা কল্পতরু আমার নিত্যানন্দ জগদ্গুরু গৌর বংশা কল্পতরু মোদের গৌর বাঞ্ছা কল্পতরু মোদের গৌর বংশা কল্পতরু মোদের গৌর বাঞ্ছা কল্পতরু মোদের গৌর বংশা কল্পতরু মহকলি ও ও হে আহারে আহারে বলি দেখো ধন্য হইল ও ও ধন্য হইল কলি যুগ আহামরি প্রণ মোহ কলি যুগ মরি আ আ আ আহা রে হে বলি ধন্য হইল ও ও ধন্য হইল কলি যুগ আহামরি প্রণ মোহ কলি যুগ মরি আহা আহারে এ আজ প্রাণ হইল ও ও ধন্য হইল বলে যোগ আহামরি রণ মহা কলে মরিয়া আহারে এ আজি ধনা হইল ও ও ধন্য হইল কলি যোগ আহামরি প্রণ মহা কলি মরিয়া আহা আহারে এ আজ ধনা হইল ও ও ধন্য হইল কলি যোগ আহামরি প্রণ মহা কলি মরিয়া আহা আহারে নিতাই গৌর প্রেমানন্দ কলে যোগ আহামরি প্রাণ মহাকলে মরিয়া
হরি হরি ও প্রণব প্রণব ও বসো आनंद लीलामय विग्रहाय हे माधव दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेमो रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते नमो नमस्ते त्रिनादपि सुनिचेन तरोरीपशेष्णुन अमानेन मानदेन कीर्तनीय सदा हरि सदा हरि জানি নাই উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণ যন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের এই মধুর লীলাগুণ কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব নিষ্ঠাবান ব্রাহ্মণ নিষ্ঠাবান ভক্ত ভক্তিমতী মায়েদের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত অনন্ত অনন্ত কোটি ভক্ত বৈষ্ণব ও ব্রাহ্মণগণ তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই গৌর হরি বল। আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে কথার সময় রিলেটা কমিয়ে দেন একটু গানের সময় 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম সংকীর্তন মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। যারা বসে শুনছেন ভগবানের কথা, আমরা বৈষ্ণব মহাজন পদকর্তার পদাবলীর প্রথম পংক্তিতে শুনলাম প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার। এক এক করে 3টে যুগ চলে গিয়েছে, সত্য ত্রেতা দাপর। আমরা কলিযুগের মানুষ। ভগবান সত্য যুগে 5 বার এসেছেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতারের মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনো স্থানে চৈতন্য মহাপ্রভুর নাম বলা নেই। তাহলে কীর্তনে কেন গান হয়? অবতারের সার গোরা অবতার, কেন না চিনিলি তারে। আবার মাঝে মাঝে বৈষ্ণব মহাজন পদে শোনা যায় বড় অবতার ভাই বড় অবতার, পতিতেরে বিলা হলো প্রেমেরও ভান্ডার। আবার কখনো কখনো কীর্তনে শোনা যায় কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার।
এই যে মহাপ্রভুর নামের আগের দিকে বারবার অবতার শব্দটা আগে পরে করে ব্যবহার করা হচ্ছে, মহাপ্রভুকে তো বৈষ্ণব মহাজন অবতার বলে স্বীকারই করলেন না, তাহলে অবতার শব্দটা বারবার ধরে প্রয়োগ করা হয় কেন? চৈতন্য মহাপ্রভুকে অবতার বলবার সবচাইতে বড় কারণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু অবতার নন, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন অবতরী। চৈতন্য মহাপ্রভু অবতার নন, তিনি হচ্ছেন অবতরী। তরী মানে হচ্ছে নৌকো। নৌকোতে চেপে বসলে যেমন নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়, ঠিক তেমনি ভাবে হরিনামের নৌকোতে উঠে বসলেও এই দুস্তর ভবসিন্ধুটাও অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়। আর সেই হরিনাম দান করবার জন্যই চৈতন্য মহাপ্রভু এসেছেন। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, তিনটে যুগ চলে গিয়েছে, কলিযুগকে প্রণাম করা হচ্ছে কেন? একটাই কারণ, তার কারণটা অন্য কিছু নয়, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কলিযুগের মানুষ হরিনাম পেয়েছে, এটাই মানুষের সব থেকে বড় ভাগ্য, এর থেকে বড় ভাগ্য কিছু নেই। হ্যাঁ, আপনি কীর্তনের আসনে 2 ঘন্টা বসবেন কি 20 মিনিট বসবেন ওটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনি হরিনাম সংকীর্তন পেয়েছেন এটাই আপনার সৌভাগ্য। এখন পাওয়ার পরে কেউ সেটা গ্রহণ করতেও পারে নাও করতে পারে, সেটা তার অভিরুচি, তার অভিরুচি। কেননা রুচি বর্জিত কর্ম জীব যদি করতে চায় তাহলে কিন্তু সেটা জীবের ব্যক্তিগত পছন্দের উপরে নির্ভর করে। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন, যতগুলো যুগ চলে গিয়েছে রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালাগাথি পরাইল সংসার। কলিযুগের জীবের ভাগ্য কি? আস্তে, কলিযুগের জীবের ভাগ্য হচ্ছে এইটা, দাঁড়া, কলিযুগের জীবের ভাগ্য হচ্ছে এইখানেই সব থেকে বড় ভাগ্যটা কি জানেন? কলিযুগের জীব হরিনাম সংকীর্তন করবার মতো সৌভাগ্য অর্জন করেছে। এইবারে যারা সৌভাগ্য অর্জন করার জন্য লাইনের আগের দিকে গিয়ে দাঁড়ালো তাদেরকে একটু আমরা বেশি গুরুত্ব দিই, তাই তারা কারা? তারা ভক্ত বৈষ্ণব, তারা কিন্তু একটু আমাদের কাছ থেকে একটু বেশি গুরুত্ব পায়। কোন জায়গায় মহোৎসব বাড়িতে নিমন্ত্রণ গেলে দেখেন না, বৈষ্ণব সেবার জন্য ব্যবস্থা আলাদা, সর্বসাধারণের জন্য আলাদা ব্যবস্থা। কেন? যেখানে সাধারণ মানুষ বসেছে সেইখানে কিন্তু বৈষ্ণবের জায়গা নেই, আলাদা করে করা হয়েছে। কেন? এটা সম্মান, আলাদা করে সম্মান দেওয়া হয়েছে। এখন কথা হলো, যে ছেলেটা ক্লাসে প্রথম হয়েছে মানে ফার্স্ট হয়েছে পরীক্ষা দিয়ে, সে যদি একটা অনৈতিক কর্ম করে তাহলে বাকিরা কিন্তু তার দিকে একটু আঙুল তুলতে দুবার ভাববে না। কারণ যে মদ খায় সে তো মাতাল, তাকে নিয়ে কেউ চিন্তা করবে না। কিন্তু যে মদ খায় না সে যদি ঝট করে মদ খায়, পাড়ার লোকে ওইটা নিয়ে আলোচনা করবে, দেখেছো ও কিন্তু খেত না এখন খাচ্ছে। আপনি যদি মামা ব্যাপারটা কেন এরকম বলছো, দেখুন আমি কালো তিলক করেছি, কেউ কেউ সাদা তিলক করেছে, তাহলে আমার নিত্যানন্দ, কারো শ্যামানন্দী, কেউ বা গদাধর, কেউ বা বক্রেশ্বর, কেউ বা অদ্বৈত। এখন আমাদের মধ্যে সর্বপ্রথম একটা মারামারি লেগে যাবে, আমারটা কালো আপনারটা সাদা, তার মানে আমারটা কালো মানে আমার একটু ভজনটা গাঢ় আছে, আপনারটা সাদা মানে ঠিক ভালো নয়। এই যে অন্তরায়, যত অন্তরায় আসবে ভজনের পথে, ভক্তির পথে, তত সাধারণ মানুষ কিন্তু দিকভ্রষ্ট হয়ে পড়বে। যারা ইসকন থেকে দীক্ষা নিয়েছে, ইসকনের ভক্ত যারা হয়েছে, দেখবেন একে অপরকে দেখা হলেই বলে হরে কৃষ্ণ, হাত জোড়ো করে প্রথম সম্বোধন হরে কৃষ্ণ বলে। এই যে একে অপরকে হরে কৃষ্ণ বললো, সম্বোধন করলো, ঠিক তেমনি একজন বৈষ্ণব আরেকজন বৈষ্ণবের জয় নিতা, কেউ রাধে রাধে, কেউ যার যেরকম সম্পর্ক আছে তো। আচ্ছা বলুন, একজন
ব্রাহ্মণ যদি আরেকজন ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়, তাহলে একজনকে আরেকজনকে সম্বোধন করে বলে অপবিত্র, ওকে আবার ঘুরে বলবে পবিত্র বা, এরকম বলে কি? এরকম তো বলে না। তা আপনি যখন হরে কৃষ্ণ বলছেন, প্রথমে বললেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলা মাত্রে তাহলে কি বোঝাতে চাইছেন? অপর দিকের লোককে আপনাকে ঘুরে আবার বলবে কৃষ্ণ কৃষ্ণ। সম্বোধন যদি হয় সম্পূর্ণ হোক, তাহলে মাঝখানে বাকি রেখে হোক। কিন্তু আশ্চর্য হলো, সম্বোধন যে করছে এটাই বড় কথা, কতটুকু উচ্চারণ করছে এটা বড় কথা নয়। এই যে কথা শুরুতে হরে কৃষ্ণ বলল, এতেই সে মুক্তির পথে এক পা এগিয়ে চলে গেল। এর জন্যই ভক্তি সহজ করে দেয়া হয়েছে। ভক্তির মানে কঠিন নয়, নিষ্ঠা মানে খুব শক্ত করে ধরা নয়। নিষ্ঠা মানে তাকে নিয়মের সঙ্গে ধরে রাখা, তাকে যাতে সহজে ঈশ্বরকে লাভ করা যায় সেই পথটা দেখিয়ে দেওয়া। বিদায় গৌর হরি বল হরি বল। আগামীকাল জন্মাষ্টমী সকলের ঘরে পালন হবে। আমাদের বাড়িতে ছোট ছোট বোন আছে, তারা একটা গোপাল ঠাকুর রেখেছে সিংহাসনে বসিয়ে। কারো বাড়িতে মেয়ে আছে, গোপাল ঠাকুর কিনে এনে সিংহাসনে বসিয়েছে। এবার দেখা যাচ্ছে অনেকের বাড়িতে গোপালের কোলের উপর একটা ক্যাডবেরি চকলেট এনে দিয়েছে। ভগবানকে কোনোদিন চকলেট নিবেদন করা যায় না, কেন? চকলেটের মধ্যে ক্যাফাইন আছে, ওতে নেশা হয়। ভগবানকে চকলেট দেওয়া যায় না, কিন্তু তবু কেউ দিচ্ছে। তাহলে ভগবান কি বলবে তুমি নেশার জিনিসটা আমাকে দিচ্ছ, আমি নেব না? যে চকলেটটা ভগবানকে দিয়েছে সে বাৎসল্য ভাবে দিয়েছে, ভগবান নিতে বাধ্য। এ জায়গায় ভগবান বাধ্য হয়ে গেছে যে আমাকে নিতে হচ্ছে। কেন নিতে হচ্ছে? যে দিয়েছে সে না জেনে দিয়েছে, তার ভালোবাসাটা নিচ্ছি, চকলেটের দিকে হাত বাড়িয়ে আমি নেই। আপনি ঈশ্বরকে কি নিবেদন করছেন, ঈশ্বর এটার দিকে দেখছে না। আপনি কতটা ভালোবাসা দিয়ে নিবেদন করছেন, কতটা ভক্তি দিয়ে নিবেদন করছেন, ঈশ্বর এইটার দিকে নিবেদন করছে। একটা 8 বছরের ছোট বাচ্চা ছেলে, আমি এ কথা বলতে পারি না সে ভক্তি ভরে নিবেদন করবে, কারণ সে ভক্তির এখনো কিছু জানে না, তার অন্তরে ভালোবাসা আছে। মহাপ্রভু সে কাজটাই করলেন। কি কাজ? সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। আগে কলিযুগের জীবকে প্রেম দিচ্ছেন, জগাই মাধাইকে দিয়েছেন, চপল গোপালকে দিয়েছেন, মলয় চাঁদ কাজীকে দিলেন, গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বাসুদেবকে দিলেন। মহাজন সেটাই লিখছেন, দুরমতি অতি হৃদয় সধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে, হরি নাম দিয়া জীবের হৃদয় সাধেন, জীবের ঘরে ঘরে গিয়া বলি যেচে সেধে হরি নাম দিল, জীবের যেতে সেধে নাম বিলাল, বলি যেচে সেধে হরি নাম দিল, যেতে সেধে হরি নাম দিল, বলি জাতের বিচার না করিল, ওর যেতে সেধে হরি নাম দিল, ওই যে হরি নামে হরিকে নামায়ে আনলো, ওর যেতে সেধে নাম দিল, জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল, ওর যেতে সেধে নাম দিল, ওই যে হিন্দু মুসলমান নামা নিল, যেতে সেধে নাম দিল, ওই যে জগাই মাধাইকের মতো মাতালকে হরি নামে বিলায়, ওর যেতে সেধে নাম দিল, ওই যে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম বিলায়, যেতে সেধে নাম দিল, জীবকে হৃদয় মাঝে জড়ায় ধরে হরি নাম দিল, জীবকে হৃদয়ে জড়ায় ধরলো, যেতে যেতে নাম দিল,
ওরে যেতে যেতে নাম দিল হরি নাম দিয়া হৃদয় সধেন চাচি শিবের ঘরে ঘরে গিয়া যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। তফাৎ কি হলো? যার পেটে খিদে ছিল সে খাবারের থালায় বসেই খেতে আরম্ভ করলো, গুণাগুণ বিচার করলো না। ডালে তেল নেই, পটলে নুন নেই, আর যার খিদে নেই সে ভুল বাসতে আরম্ভ করলো। বিচা কলাটা আরেকটু ভাজা হলে ভালো হতো, আলু পটলটা আরেকটু নুন হলে ভালো হতো। যার হরিনাম গ্রহণের খিদে ছিল সে 5 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে কীর্তন শুনতে এলো। আর যার কীর্তন শোনার খিদে নেই সে বাড়ির পাশে দরজা জানলাটা বন্ধ করে দিয়ে টিভিতে অনুরাগের ছোঁয়া চালিয়ে দিয়ে। হরি বল হরি বল। খিদের উপরে নির্ভর করছে তো কার কতটা ইচ্ছে, যার যতটা ইচ্ছে সে ঠিক তার উপরে সেইভাবে। কি বলছো? ভালো একটা প্রশ্ন করেছে কিন্তু, বলছে কৃষ্ণ নামের প্রথম মালাটা কে জপ করেছে? দেখবেন যত জায়গায় ক্যালেন্ডারে ছবি দেখা যায় আসতে, জপ প্রথম আমরা ব্রহ্মার হাতে দেখতে পাই। জপের মালা ব্রহ্মদেবের হাতে জপের মালা দেখা যায়। ব্রহ্মা কিন্তু কৃষ্ণ নাম জপ করেনি মালায়। কৃষ্ণ নামে প্রথম মালা জপ করতে কলিযুগের জীবকে শিখিয়েছে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হরি বল হরি বল। ভালো প্রশ্ন করেছে, থামিয়ে দিয়ে করলে কি হবে? প্রশ্নে সঠিক আছে। যা এখন কথা যেই জায়গায় ছিলাম, মানুষের ইচ্ছে অনেক, পূরণ করবার মালিক হচ্ছে তিনি। লটারির টিকিট কাটছে সবাই, সকলের কিন্তু 1 কোটি লাগবে না, লাগবে যে কোনো একজন। ঠিক তেমনি ঈশ্বরকে ডাকছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। মনে রাখবে, জগতের মাটিতে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু এই কথাটাই আমাদের শিক্ষা দিলেন। কি বললেন? আমরা পেলেও কৃষ্ণ পেতে পারি। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। আমি গাড়ি করব, বাড়ি করব, সংসার করব, সম্পত্তি করব, ইচ্ছে আমার অনেক থাকতে পারে, সে যদি পূরণ না করে আর হবে না। হ্যাঁ, লোকে বলে পরিশ্রম করলে নাকি সফল হওয়া যায়। পরিশ্রম করলে যদি সফল হওয়া যায়, মনে রাখবেন গাধা কিন্তু সারা জীবনই পরিশ্রম করে, কোনোদিন সফল হতে পারে। নিজের লক্ষ্যে যদি ছুটে পৌঁছে যাওয়া যেত তাহলে মানুষের থেকে ঘোড়া কিন্তু অনেক জোরে ছুটতে পারে, নিজের লক্ষ্যে কোনোদিন পৌঁছাতে পারে। লক্ষ্য তখনই সঠিক হয় লক্ষ্য যদি ঈশ্বরের চরণটা নির্দেশ করে। সেই লক্ষ্য। হ্যাঁ, মানুষ পয়সা দিয়ে বাড়ি তৈরি করতে পারে, শান্তি কিনতে পারে না। পয়সা দিয়ে ঘড়ি কিনতে পারে, সময় কিনতে পারে না। পয়সা দিয়ে বিছানা কিনতে পারে, ঘুম কিনতে পারে না। পয়সা দিয়ে বই কিনতে পারে, বিদ্যা কিনতে পারে না। পয়সা দিয়ে পোশাক কিনতে পারে, মনুষ্যত্ব কিনতে পারে না, ওটা অর্জন করে নিতে হয়। বিবেকানন্দ বলেছিলেন, মালা তিলক পরে, ধুতি পাঞ্জাবি পরে, মাথায় শিখা রেখে, গলায় তুলসীর মালা পরে ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া বড় দুর্দায়। সাজতে তো আপনারা যে কেউ পারেন, কিন্তু হতে পারবে না সবাই। হ্যাঁ, মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায় সাধুগুরু বৈষ্ণব জ্ঞানী গুণীজন, মানুষ তার ইচ্ছা মতো চললেও মানুষ ভাবে এটা আমার ইচ্ছা। না না, ইচ্ছা আমার নয়, ইচ্ছা ঈশ্বরের। যেইখানে সে আমাকে দাঁড় করাতে চাইবে আমাকে থেমে যেতে হবে, 1 পাও চলে যাওয়ার জায়গা নেই, ওইটুকু পর্যন্ত সমাপ্ত। হ্যাঁ, অষ্টম মহাজন বলছেন, সবাইকে তুমি নাম দিলে, আমাকে বাদ দিয়ে দিলে। এটি ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ওগো, এটি ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল। ওগো কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না
জন্মিল বলি আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম পেল, আমার ভাগ্যে হলো না গো, বলি সবাই তোমার নাম পেল, বলি আমি পতিত পড়ে রইলাম। হরিবল উত্থান হলো বলি সবই পতিত পড়ে রইলাম, আমার ভাগ্যে হলো দেখলাম, আমার ভাগ্যে হলো না বলি কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল। ও ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল। এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সর, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা সমাপন করলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। গাইতে গিয়ে যা বলবো এই স্থানে দাঁড়িয়ে, হ্যাঁ আমরা আজকে আপনারা ভালো দিনে আমরা কীর্তন শুনছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে কেন্দ্র করে।